নমস্কার, আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী আবার একটা নতুন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে। আজকে এই অনুষ্ঠানটাই আলোচনা করব মা কামাখ্যাকে নিয়ে, নীলাচল পর্বতকে নিয়ে, কামরূপ কামাখ্যা নিয়ে। অনেকেই অনেক রকম ভাবে মাকে ডাকেন, তাই এতগুলো নাম বললাম। আমরা জানি আমাদের সনাতন ধর্মে দশমহাবিদ্যার কিন্তু প্রভাব অনেক বেশি। মা পার্বতীর যে 10টা রূপ, ভালো মন্দ, রাগ, অভিমান, যুদ্ধ, সব রকম মায়ের এক একটা রূপ বর্ণনা হয়েছে মায়ের দশমহাবিদ্যায়। এই দশমহাবিদ্যা আমরা যেখানে গেলে একসাথে দর্শন করতে পারি, সেটা হচ্ছে আসামের গুয়াহাটি শহর থেকে একটু দূরে নীলাচল পর্বত, যেখানে 51 পীঠের সব থেকে শক্তিশালী পীঠ, যোনিপীঠ মা কামাখ্যার অবস্থান। আপনারা যারা কামাখ্যা এখনো যাননি, অবশ্যই একবার কামাখ্যা থেকে ঘুরে আসবেন। মায়ের আপনার মনের ইচ্ছা বলে আসবেন, দেখবেন অনেক কিছু আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে। এই দশমহাবিদ্যা দর্শন কিন্তু আপনি ওখানে গেলে করতে পারবেন। একদম ওপর থেকে যদি আপনি দশমহাবিদ্যা দর্শন করে করে আসেন, পুরো নীলাচলে কিন্তু দশমহাবিদ্যার প্রত্যেকটি মহাবিদ্যার এক একটা আলাদা আলাদা মন্দির আছে এবং আলাদা আলাদা ভাবে নিত্য পুজো হয় ওখানে। কামাখ্যায় যে সময়টা সামনে যেহেতু আসছে, সেই জন্য আমি একটুখানি ভিডিওটাই বললাম, ভীষণ প্রচলিত এবং বহু মানুষের সমাগম ওখানে হয়। এবং সেই সময় মায়ের রজশিলা নিঃসৃত হয়। আমি বুঝতে পারছি, আপনারা বুঝতে পারছেন আমি কোন কথাটা বলতে চাইছি। সেটা হচ্ছে অম্বুবাচীর সময়। এই অম্বুবাচীর সময় যে 4টে দিন মায়ের রজশিলা নিঃসৃত হয়, সেই 4টে দিন কিন্তু বন্ধ থাকে মায়ের গেট। যেদিন বন্ধ হচ্ছে সেদিন পর্যন্ত মায়ের দর্শন করুন, বন্ধ আবার যেদিন খুলছে তারপরেও আপনি মায়ের দর্শন করতে পারেন। মায়ের কাম সিঁদুর বাড়িতে নিয়ে এসে রাখুন। যাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম হচ্ছে তারা কিন্তু এই কাম সিঁদুর ব্যবহার করতে পারেন। আমি প্রতি বছর অম্বুবাচীতে কামাখ্যাতে থাকি এবং সেখানে আমার কুমারী পুজো হয় এবং মায়ের হোম যজ্ঞ করি। মায়ের পুজো শেষ করে যখন আমি ফিরি, আমার কাছে আপনারা মায়ের কাম সিঁদুর পেয়ে যাবেন। আর হচ্ছে মায়ের রক্তবস্ত্র। ওই সময় যে রজশিলা চলে, সেই সময় আমরা কিছু রক্তবস্ত্র, ওখানে মাকে যে ঢাকা দেওয়া থাকে, সেই বস্ত্র আমরা নিয়ে আসি। সেটা কিভাবে ধারণ করতে হয় বা এটার কাজ কি, সেগুলো আমার অনেক ভিডিও আছে, সেগুলো তো আপনারা দেখতে পাবেন। তবু ছোট করে বলি, যারা বহুদিন কোনো সমস্যা, ক্রনিক সমস্যা, পুরনো কোনো সমস্যা থেকে আটকে আছেন, যেমন কাউকে টাকা ধার দিয়েছেন, তুলতে পারছেন না, বা আপনার সঙ্গে চিরশত্রুতা, বহুদিন ধরে শত্রুতা হয়ে থাকছে, বা আপনার কোনো কোর্টে পুরনো কেস কোনোদিন অনেক দিন ধরে চলছে, সেগুলো কিন্তু এই রক্ত বস্ত্রটা, যদি কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসরণ করে তাকে যদি কবচ করে পরা যায়, তাহলে কিন্তু অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এর সাথে ওখানে একটা কামরূপের মন্দির আছে, দেখবেন রতি শুয়ে আছে এবং কাম সেখানে মন্দির আছে। সেখানে হচ্ছে একদম আপনি কামাখ্যা যে মায়ের যোনি মন্দির থেকে বেরিয়ে আসলেন, এসেই আপনার বাঁ দিকে পড়বে, যেখানটা করে মায়ের মন্দিরের ভোগ খাওয়া হয়। ভোগ তো অবশ্যই দুপুরে সবাই খাবার চেষ্টা করবেন যারা পুজো দিতে যাচ্ছেন, এবং কামরূপও দর্শন করবেন। কারণ কথাটা হচ্ছে কামরূপ কামাখ্যা। যারা কামাখ্যা বেড়াতে যাচ্ছেন বা কামাখ্যা পুজো দিতে যাচ্ছেন, তাদের জন্য আমার এই ভিডিওটা, অবশ্যই একবার যান। এরপরে আপনারা মন্দির দর্শন করলেন, দশমহাবিদ্যা দর্শন করলেন। যদি সেদিন থাকতে চান থাকতে পারেন, নাহলে বিকেল বিকেল বেরিয়ে পড়ুন ওখান থেকে উমানন্দ দর্শনে। কারণ ওখানে মায়ের ভৈরব হচ্ছে উমানন্দ। আপনি ব্রহ্মপুত্র নদীতে যাবেন, ওখান থেকে একটা লঞ্চ নেবেন, অনেক সরকারি থাকে, বেসরকারি লঞ্চ থাকে, সেখান থেকে আপনি ব্রহ্মপুত্র নদীর মাঝে উমানন্দ মন্দির আছে, বাবাকে অবশ্যই একবার দর্শন করে আসবেন।
পুজো দিয়ে আসবেন। কারণ যেহেতু আপনি সতীপীঠে যাচ্ছেন, যে কোনো সতীপীঠে আপনি যদি যান তাহলে কিন্তু আপনাকে সেখানকার ভৈরবকে দর্শন করতেই হবে, না হলে কিন্তু সেই পুণ্য আপনি পুরোপুরি লাভ করলেন না। এবার উমানন্দ দর্শন করে এসে তারপরে যদি আপনি কোনো আউট জায়গা ঘুরতে চাইছেন সেগুলো আস্তে আস্তে ঘুরতে পারেন। আরো কিছু পূজা পদ্ধতি আছে, কিছু প্রসেস আছে, কি কি কাজ হয় ওখানে গিয়ে। আমরা যে কাজগুলো ওখানে যে করি, আমরা যারা তান্ত্র পথে আছি, যারা তন্ত্র সাধনা করি, যারা তান্ত্রিক অ্যাকচুয়ালি আপনাদের কাছে, তারা যে কাজগুলো করি, প্রথমত কাজ করি আমরা বশীকরণের কাজগুলো বেশি এখানে করি, এবং শত্রু নিধনের কাজগুলো এখানে আমরা বেশিকরণে করি। এইসব কাজ নিয়ে যদি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমাদের সাথেও যেতে পারেন, বা আপনার যে কি কি করতে হবে না করতে হবে সেটা যখন আমি আপনাকে বলে দেবো, আমি নিজেও করে নিয়ে এসে সেই জিনিসটি আপনাকে দিতে পারি। সম্পূর্ণভাবে যদি আপনি মা কামাখ্যার উপর বিশ্বাস রাখতে পারেন, এমন অনেক অনেক বহু মানুষের সমস্যার সমাধান হয়েছে এবং তারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছে। মা কামাখ্যার পাশে দশ মহাবিদ্যার মধ্যে আরেকটি সব থেকে মহাবিদ্যা বেশি হচ্ছে, সেটা হচ্ছে বগলামুখী। এই বগলামুখীর ওখানেও মন্দির আছে, দশ মহাবিদ্যার পুরো মন্দিরই আছে, তার মধ্যে বগলামুখীর মন্দির একদম পাশেই আছে। এখানে আমরা শত্রু নিধনের কাজগুলো বেশি করি। ছিন্নমস্তার মন্দির আছে, যেখানে রাহুর কাজগুলো বেশি করি। অবাধ্য সন্তান, আপনার সন্তান যদি অবাধ্য হয়ে থাকে, সেই মন্দিরে বসে আমরা রাহুর কাজগুলো বেশি করি। তারা আছে, যেখানে বৃহস্পতির কাজগুলো আমরা বেশি করি। কারো চাকরি আটকে আছে বা চাকরি হচ্ছে না, সেই কাজগুলো এখানে বেশি হয়। এরকম মাতঙ্গী, ষোড়শী সবকিছুই আছে। ধূমাবতী আছে, ধূমাবতীর কাজে যেহেতু কেতু, এটা কেতুর কাজগুলো আমরা করি। যারা ফটকা কোনো পথে আছেন, প্রমোটারিং করেন, বা আপনাদের বহুদিন ধরে একটা কেস চলছে, এগুলো কিন্তু ধূমাবতীর কাছে কাজ করলে বেশি ফল প্রদান হয়। দেখবেন মায়ের ওখানে আপনারা যদি যখন নিজেরা যাচ্ছেন পুজো করতে, ওখানে দেখবেন হোম হয়, পাশে হোম হয়, সেখানে আপনি বসলে কিছু দক্ষিণা দিলে ওরা হোমে একটা আহুতি দিয়ে দেয়, করিয়ে দেয়। তো সেগুলো আপনি করতে পারেন। ধরুন আমাদের মাধ্যমে কোনো কাজ করতে, যেহেতু আমরা তো ওইভাবে সবাইকার সাথে হোম করি না, আমরা আলাদা আলাদা ভাবে আমাদের মতো করে হোম করি, সেগুলো আমরা করে থাকি। এবার যদি আপনারা থাকেন ওখানে, সকালবেলায় উঠবেন, তারপরের দিন ধরুন সকালবেলায় ভোরবেলায় উঠছেন, ভোরবেলায় উঠে মায়ের যে সিংহ দুয়ার আছে, ওই সিংহ দুয়ারের সামনে আপনি ঘিয়ের প্রদীপ জ্বলে সকালবেলা আপনি জপ করতে পারেন। যদি এক দুদিন বেশি থাকেন তাহলে এগুলো করতে পারেন, খুব ভালো ফল দেয়। এবং মায়ের ভিতরে একটা পুকুর আছে, যেটা হচ্ছে সৌভাগ্য কুণ্ড বলা হয়। ওই সৌভাগ্য কুণ্ডর পার আছে, অনেকগুলো ধাপ আছে, সিঁড়ি আছে, ওখানে আপনি ধূপ জ্বালিয়ে বসে বা ছোট একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে বসে জপ করতে পারেন সন্ধ্যেবেলায়। ভীষণ ফলপ্রদ, আপনারা করবেন, ভীষণ ফলপ্রদ, ভীষণ ফল পাবেন। এই ভিডিওটা এইটুকুই থাক। আবার বেশিরভাগই আপনারা কোনো কিছু জিনিস জানতে চাইলে, অনেকে বুঝতে পারেন না কামাখ্যা মন্দিরে যে কি করব, কোথায় কোথায় কি দর্শন করা উচিত, কখন কোথায় কি করা উচিত, সেই সম্পর্কে তো বেশি কিছু আইডিয়া দিলাম। এগুলো করুন, আপনারা ভীষণ ফল পাবেন। ও আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, যখন মায়ের কাছে পুজো দিতে যাবেন তখন অবশ্যই একটা বস্ত্র নিয়ে যাবেন, কারণ মায়ের লজ্জা ঢাকাই আমাদের কাজ, তাই জন্য একটা বস্ত্র নিয়ে যাবেন। যখন পুজো দেবেন ওখানে যে ব্রাহ্মণ থাকে তাকে বলবেন মায়ের যে জনি পিঠ আছে সেটাকে যেন ঢাকা দিয়ে দেয়। এটা কিন্তু আপনাদের যে কোনো দেবদেবীর মন্দিরে, দেবীর মন্দিরে বিশেষ করে অবশ্যই একটা শাড়ি দেওয়ার চেষ্টা করবেন বা বস্ত্র দেওয়ার চেষ্টা করবেন, এটা আপনাদের জন্য ভীষণ ফলপ্রদ। ধন্যবাদ।